শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্ববর্তী আইটেমে বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে হলে হি গোজ দুটি শব্দের একটি ইংলিশ সেন্টেন্স শিখতে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ইয়ে যোগ করতে হয়। এই গ্রামারের রুলটি বিশ্লেষণ করে দেখিয়েছি। এর মধ্যে 33টি গ্রামেটিক্যাল আইটেম আছে, আর সেই এক একটি গ্রামেটিক্যাল আইটেমকে যদি বা গ্রামারের এক একটি আইটেমকে যদি আমরা এক একটি টার্নিং পয়েন্ট বা বাঁক হিসাবে চিন্তা করি, রাস্তার বাঁক, তাহলে কি পাবো? 33টি বাঁক পেরিয়ে বাঙালিদের বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা শিখতে হয়। টেন্স গ্রামারের রুলের 33টি বাঁক বা টার্নিং পয়েন্টে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর নাভিশ্বাস ওঠে। টেন্স গ্রামার শিখে যে আমরা ইংরেজি শেখাই আমাদের শিক্ষার্থীদের, তাতে তাদের কি দুরবস্থা হয় সেটি এখানে বলা হয়েছে। টেন্স গ্রামারের 33টি আইটেমের প্রত্যেকটিকে যদি রাস্তার এক একটি বাঁক হিসাবে বিবেচনা করা হয়, তাহলে বাংলা থেকে ইংরেজি ভাষায় পৌঁছাতে 33টি বাঁক বা টার্নিং পয়েন্ট পেরিয়ে যেতে হয়। নিচের ছবিটি লক্ষ্য করো। বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় পৌঁছাতে হলে 33টি বাঁক বা টার্নিং পয়েন্ট আছে, যেগুলোর এক একটি দ্বারা এক একটি আইটেমকে বোঝানো হয়। টেন্স গ্রামারের পদ্ধতিতে ইংরেজি শিখতে বাংলাভাষী মানুষদের 33টি বাঁক বা টার্নিং পয়েন্ট পেরিয়ে ইংরেজিতে পৌঁছাতে হয়। অন্যদিকে বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় একেবারে সোজা পথে পৌঁছা যায় এফএম মেথডে। এফএম মেথডে সোজাসুজি বাংলা থেকে ইংরেজিতে পৌঁছানো যায়। এটি হচ্ছে একটি সিরাতুল মুস্তাকিম বা একেবারে সঠিক সোজা পথ, সরল পথ। ধন্যবাদ।